দিয়ে বানাবো আজকে তেঁতুলের মিষ্টি আচার। দেখো, প্রথমে এখানে প্রায় 250 গ্রামের মতন তেঁতুল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে তেঁতুলের আচারের জন্য আমি মশলা নিয়েছি। দেখো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো মেথি। এইগুলোকে আমি সব শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি মশলাটা তুলে নেব, তুলে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দেব। গুড়টা ততক্ষণ জাল হচ্ছে, আমি এখানে মশলাটা গুঁড়িয়ে নেব। এবার গুড়টা একটু ছেঁকে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেঁতুলটা আগে দিয়ে দেব। তেঁতুলটা দেখো একটু ফুটতে শুরু করেছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো। এবার এই সময় দিয়ে দেবো এই 1 চামচের একটু কম নুন। এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটা। অল্প একটু রেখেছি, শেষে দেবো, একটুখানি দিয়ে দিলাম। হয়ে গেছে প্রায় তেঁতুলের আচারটা। দারুণ হয়েছে। একটু ছেলেকে দিয়ে টেস্ট করালাম, মাকে একটু দিলাম, বললো দারুণ লাগছে, আর কিছু দিতে হবে না। একটু ঝালটা কম দিয়েছি যেহেতু ছেলেটা খায়, ও প্রায় রোজই খায়। এটা প্রায় 2 থেকে 2.5 মাস যাবে ওর জন্য। এবার একটু ভিনিগার দিয়ে নামিয়ে নেব। 1 চামচ, 2 চামচ। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। রেডি আমার তেঁতুলের আচার হয়ে গেছে। এবার ঠান্ডা হবে, তারপরে বয়ামে ভরে নেব।